আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। বিডি লাইভ 24-এ একটি নিউজ। ছাত্রদলকে হাসানাত আবদুল্লাহর পাল্টা প্রশ্ন, বৈষম্য বিরোধীর ব্যানারে কেন সামিল হয়েছিলেন? খবরে বলা হয়, উপদেষ্টাদের মিটিংয়ে হাসনাত আবদুল্লাহ ও নাসিরউদ্দিন পাটোয়ারি কোন প্রটোকলে গিয়েছিলেন এমন প্রশ্ন তোলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসিরউদ্দিন নাসিরি। এই কথার প্রসঙ্গ তুলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যারা জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে আমাদের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের জিজ্ঞাসা করতে চাই, ফ্যাসিস্ট হাসিনা পদত্যাগের সময় এই ব্যানারে আন্দোলনে সামিল হয়েছিলেন কেন? ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রদান করে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো তখন কোন প্রটোকলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? তখন তো কোনো আপত্তি বা প্রশ্ন শোনা যায়নি। আজ কেন হঠাৎ প্রশ্ন সামনে নিয়ে আসা হলো? বুধবার মধ্যরাতে দেওয়া ফেসবুকে স্ট্যাটাসে ছাত্রদলের প্রতি তিনি এই প্রশ্ন রাখেন। হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই গণ অভ্যুত্থান ছিল বঞ্চিত, নিপীড়িত ও শোষিত ছাত্র জনতার এক গৌরবময় বিপ্লব, যা ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের অনিবার্য ভূমি নির্মাণ করেছে। সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে লক্ষ লক্ষ ছাত্র জনতা রাস্তায় নেমে আসে। দুঃশাসনের শৃঙ্খল ভেঙে গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নেয় তারা। দেশের সব ছাত্র সংগঠনে এই আন্দোলনের ব্যানারে ঐক্যবদ্ধ হয়েছিল, যা ছিল আমাদের স্বৈরাচার পতনের আন্দোলনের অভূতপূর্ণ এক সংহতির নজির। আমাদের সংগ্রামে শহীদ হয়েছেন সাহসী বিপ্লবী তরুণীরা। রক্ত ঢেলে তারা ইতিহাসের পৃষ্ঠায় লিখেছেন স্বাধীনতার নতুন অধ্যায়। ছোট্ট রিয়া গোপ থেকে শুরু করে বৃদ্ধ রিক্সাওয়ালা, এমন শত শত নিরপরাধ মানুষ শাহাদাত এই আন্দোলনকে নৈতিক এবং আত্মিক ভিত্তি নির্মাণ করে দিয়েছে। আর বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এই আন্দোলনের ন্যায্য ভিত্তির উপর দাঁড়িয়ে। আন্দোলনের নেতৃত্বদানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাষ্ট্রীয় উদ্যোগের রাজনৈতিক সংলাপে অংশগ্রহণের প্রধান দাবিদার। হাসনাত আবদুল্লাহ বলেন, যারা আজ মনিটরিং জনিত কৃত্রিম বিতর্ক সৃষ্টি করছেন তারা আন্দোলনের মৌলিক ভিত্তিকে দুর্বল করার ষড়যন্ত্র লিপ্ত। আমরা স্পষ্ট ভাষা জানাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের নেতৃত্ব মেনে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং সংগঠন এই আন্দোলনে অংশ নিয়েছিল। সেই হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাষ্ট্রীয় পুনর্গঠনের এক অবিচ্ছেদ্য অংশ। এই প্ল্যাটফর্ম কোনো মাদার পার্টির মনিটরিংয়ের তাদের কোনো পারপাস সার্ভ করে না। আবারও বলি, এখন যারা দায় চাপিয়ে দেওয়া ও দোষারোপের রাজনীতি আশ্রয় নিচ্ছেন তারা যেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পরিণতি ভুলে না যান। ইতিহাস আমাদের শত্রুদের ক্ষমা করেনি, ভবিষ্যতেও কাউকে ক্ষমা করবে না। রাষ্ট্রীয় সংলাপ ও নতুন রাজনৈতিক পথরেখায় আমাদের অংশগ্রহণ প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই। কোনো অজুহাতে এই দেশ সংস্কার প্রক্রিয়া থেকে আমাদের বিরত রাখার কোনো সুযোগ নেই। ছাত্র আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানের একমাত্র সর্বজন সমর্থিত প্ল্যাটফর্ম। আমরা এই বৈধতার দাবিতে অটল থাকব। প্রয়োজনে যে কোনো চক্রান্তের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলব। আমাদের হাজারো ভাইয়ের রক্তের দায় আমাদের উপর আছে। একটা সুন্দর বাংলাদেশ গড়েই সেই রক্তের দায় আমরা শোধ করব। কোনো মিথ্যাচার বা দোষারোপের রাজনীতি করে খুনি হাসিনা যেমন আমাদের থামাতে পারেনি, ভবিষ্যতে কেউ আমাদেরকে থামাতে পারবে না ইনশাআল্লাহ। এ ছিল হাসনাত আবদুল্লাহর বক্তব্য। ছাত্রদলের কাছে প্রশ্ন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।